हाय बंधुरा केमन आछो सबाई। आज के आमी आलू दिए चिकेन कारि बानाबो। सेजोन्नो आमी नियेछि एखाने 700 मतो चिकेन धुए परिष्कार करे रेखेछि और नियेछि कयेकटा आलू दु टुकरो करे केटे नियेछि और पेंयाज एभाবে एकदम छोटो छोटो करे केटेछि। एटा आमी काटिनि हाथे, एटा चपार दिए केटेछि। बेश एरकम दरकार बोले चपारटा दिए बेश भालोई हयेছে, तो आमी चपार दिए करेछि एटा। और संगे नियेछि 3টে टमेटो पेस्ट करे नियेछि। आरो किछु आछे जेटा आमी परे देखाচ্ছি। সুবিধে পেঁয়াজগুলো ছোট করে কেটে এসে দিয়ে দিয়েছি। দেখছি এই দইটা ধরে টান দিলেই দেখো কি সুন্দর কুচো কুচো হয়ে গেল, অনেকটা সময়ও বেঁচে গেল। তো কড়াতে আমি অনেকটা সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। আলুগুলো ভাজবার সময় অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, যাতে আলুগুলোর ভিতর পর্যন্ত নুন পৌঁছে যায় আর কালারটাও খুব সুন্দর হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, খুব যে কড়া করে ভেজেছি তা নয়, মোটামুটি করে ভেজে নিয়েছি। আলুগুলো আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলেতেই চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো একটু ভেজে নেব, ভেজে আবার তুলে নেবো। আমি মাংসটা ভাজা হয়ে গেছে আমার, এটা আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। ওই ভাজা মাংসটার উপরে আমি এবার পরিমাণ মতো নুন দিলাম, 100 গ্রাম টক দই দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব রকম মশলা দিয়ে এটাকে মেখে আমি 15-20 মিনিট রেখে দেব। চিকেন ভাজার ওই তেলটার মধ্যেই আমি মশলাটা তৈরি করছি। একটা তেজপাতা দিয়েছি, কয়েকটা এলাচ দিয়েছি আর কিছুটা দারচিনি দিচ্ছি আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে আমি এবার কোঁচানো পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে আদা রসুনটাকে ভাজবো, নইলে কাঁচা গন্ধ ছাড়বে। এরকম করে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আদা রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও ভালো করে ভেজে নিতে হবে, নইলে কাঁচা গন্ধ ছাড়বে। আর এই মশলাটার সঙ্গে আমি হলুদ দিয়ে দেব। হলুদটাও মশলার সাথে ভালো করে ভেজে নেব। আর যাতে একটু কালার হয় সেজন্য আমি অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগবে। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে, মশলা থেকে জল শুকিয়ে তেল ছেড়ে এসছে। এই সময় আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব। চিকেনটার সঙ্গে সমস্ত মশলা মিশিয়ে নিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে, এতে সব কিছু দেওয়াই আছে, নুন টুন সব দেওয়া আছে, তো গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আর ঢাকনি চাপা দিয়ে রেখে দেব। 5-7 মিনিট পরে দেখো খুব সুন্দর কালারটাও হয়েছে আর মাংস প্রায় সেদ্ধই হয়ে এসছে। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, ঠিক আছে। তবে আজকে আমি অল্প করে একটু জল দেব, কারণ আজকে একটু ঝোল ঝোল করে বানাবো। তো এর মধ্যে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আর একবার চাপা দিয়ে দেব, যাতে আলুগুলো একটু ভালো সেদ্ধ হয়ে যায়, মশলাটা আলুর মধ্যেও চলে যায়। তারপরে আমি অল্প একটু জল দিয়ে দেব। আলুগুলো দিয়েও একটু মশলার সাথে কষে নিয়েছি, এরপরে আমি একটু জল দিয়ে দেব। আজকে একটু ঝোল ঝোল খাবে বলেছে, তাই একটু বেশিই দিলাম। এরকম জল দিয়েছি।
এটা আরও একটু ফুটবে। এটা হয়ে গেছে। আজকে একটু ঝোল ঝোল বানিয়েছি, আবার খুব যে ঝোল কিন্তু তাও নয়, এটা ঘন গ্রেভিই আছে। এটা আবার ঠান্ডা হলে আরও বসে যাবে। তো আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুধু একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম, ব্যাস আমার চিকেন কারি রেডি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, কি লোভনীয় লাগছে না? আজকের এই মেনু সাদা ভাত, চিকেন কারি, স্যালাড আর চাটনি তো করাই ছিল আমের। ব্যাস, ধন্যবাদ।